আসসালামু আলাইকুম সবাইকে। আগের ভিডিওতে আমরা মোর লগইন, প্রোফাইল সেটআপ, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি সেটআপ আর অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে অ্যাকাউন্ট খোলাটা আমরা দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে মূলত এই ভিডিওতে আপনাদেরকে পেজ আইপি সেটআপ আর বট আইপি সেটআপ কিভাবে করবেন আর পেজ আইপি সেটআপ কিভাবে টেলিগ্রাম বট থেকে নেবেন ওইটুকুটা আমরা দেখাই দেব। অনেকে এটা কনফিউশন হয়, তো কনফিউশন হওয়ার কিছু নাই। আপনারা আপনাদের বটে যাবেন, সেখানে গিয়ে আপনার পেজ আইপি সিলেক্ট করবেন। পেজ আইপি সিলেক্ট করলে এই দেখেন এখানে আপনাদের একটা সক্স 5 এর আইপি আসবে, এগুলোরা বলে আপনার পেজ আইপি। ঠিক আছে, এগুলো মোটামুটি ভালো কাজ হয়, কিন্তু এর থেকে বট আইপি গুলো আরো ভালো কাজ হয়। এখানে টি মোবাইল বট, ভেরিজন বট, AT&T বট, 3 রকমের বট আইপি রাখছে আপনাদের জন্য। ইভেন বট আইপি কে আপনি রোটেট করে চেঞ্জও করতে পারবেন। যাই হোক, আমরা পেজ আইপিটা আগে নিয়েছি, পেজ আইপিটা আগে সেট আপ করবো। পেজ আইপি আমরা কোনটা নিয়েছি আগে সেটা আমরা কপি করে নিই। এই যে আমরা এইভাবে আমরা কপি করে নিয়ে এই ঠিক এইভাবে রাখবো। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনাদের পুরোটা কপি করলাম। ঠিক আছে, এখন এই পেজ আইপি থেকে কোনটা কি জিনিস আলাদা করব কিভাবে, তো পেজ আইপি থেকে কোনটা কি জিনিস, কোনটা ইউজার নেম, কোনটা পাসওয়ার্ড, এটা আলাদা, এটা বুঝবো কিভাবে জানেন? এই যে আমরা আগে সবার আগে কিছু জিনিস আলাদা করতে হবে। আগে আমরা এটাকে আলাদা করবো। এই যে আলাদা করে কপি করে নিচে রাখবো। ঠিক আছে, এখান থেকে আমি আপনাদের একটু দেখাই, আপনাদের মার্ক করে দেখাই। হ্যাঁ, এখান থেকে এই যে অবলিগের আগ পর্যন্ত, কমার অবলিগ যেটাই বলেন, এটা আগ পর্যন্ত এতটুকু হয়েছে আপনাদের ইউজার নেম। হ্যাঁ, আমি একটা কাজ করি, আপনাদের আরো বুঝাইতে সহযোগিতা হবে। ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে প্রক্সি, আরেকটা হচ্ছে পোর্ট। হ্যাঁ, এগুলো আপনার আলাদা করতে হবে। কিভাবে আলাদা করবেন আমি দেখাই, আবার আপনাদের দেখাই। এই যে এটা তো আমার পুরোটা প্রক্সি, যেটা আমরা ইয়ের থেকে পাইছি। হ্যাঁ, আমরা আমাদের যেটা বলেন, আমরা আমাদের টেলিগ্রাম বট থেকে পাইছি। ঠিক আছে, এখন আমরা বুঝবো কিভাবে কোনটা ইউজার নেম, কোনটা পাসওয়ার্ড, কোনটা প্রক্সি, কোনটা পোর্ট। ঠিক আছে, এখান থেকে এতটুকু হয়েছে অবলিগের আগ পর্যন্ত, এতটুকু হয়েছে আমার ইউজার নেম। তারপর আমার এখান থেকে 1 থেকে @এর আগ পর্যন্ত এতটুকু হয়েছে আমার পাসওয়ার্ড। ঠিক আছে, তারপর 7 থেকে @এর পর থেকে অবলিগের আগ পর্যন্ত সেপারেট করা, কিন্তু এই যে অবলিগের দাগটা আছে না, এটা কিন্তু সেপারেট করা আছে, যাতে আপনারা বুঝতে পারেন। সেপারেট, হ্যাঁ, হ্যান্ডরাইটিং একটু বাজে। তারপর লাস্টেরটা হয়েছে আমাদের পোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোর্ট, এগুলো হচ্ছে আমাদের পোর্ট। এইভাবে আপনার একটা আইপি কে আলাদা করতে হবে। আলাদাটা কিভাবে করবেন তো আমি তো দেখাইলাম, প্রত্যেকটা একটা সাইডে আলাদা করবেন। ইউজার নেমের জায়গায় ইউজার নেম, হ্যাঁ, তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড থাকবে। এটা কিন্তু আপনাদের বুঝে শুনে কপি পেস্ট করা লাগবে, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এইভাবে লিখেছি। তারপর হচ্ছে পোর্ট, এইভাবে আপনাদের আলাদা করতে হবে, চারভাবে আলাদা করতে হবে। ঠিক আছে, এখন এটা আইপিটা সেট আপ করে, পেজ আইপি সেট আপটা একটু ডিফিকাল্ট, এই জন্য আপনাদের দেখাচ্ছি। দেখেন, প্রথমে করবেন কি, এডিট প্রোফাইলে যাবেন। হ্যাঁ, এডিট প্রোফাইলে গিয়ে নিউ প্রক্সি সিলেক্ট করবেন, বা নিউ প্রক্সি লেখা থাকলে তো হইলই, বা যদি না থাকে নিউ প্রক্সি সিলেক্ট করে নেবেন। তারপর ডু নট ইউজ প্রক্সি থেকে ক্লিক করে সক্স 5 এ ক্লিক করবেন। তারপর দেখেন যে এরকম আপনি সারি পাবেন। হ্যাঁ, এরকম প্রক্সি অ্যাকাউন্ট, প্রক্সি পাসওয়ার্ড, তারপর আইপি সার্ভার ফরম্যাট। তা আপনি করবেন কি, প্রথম 7 থেকে এতটুকু পুরোটা কপি করবেন কি, এখানে বসাই দিবেন, বা আলাদা একটা করে, যেমন আমি একটা করে যদি কপি করি, দেখেন একটা কপি হয়েছে। তারপর কিন্তু আমি পোর্টেরটা কপি করতে হবে, আমি পোর্টেরটা কপি করি। হ্যাঁ, এই যে পোর্টেরটা কপি করলাম। এখন ইউজার নেম কোনটা, ইউজার নেম হচ্ছে প্রক্সি অ্যাকাউন্ট, কিছু জায়গায় প্রক্সি অ্যাকাউন্ট লেখা থাকে, ইউজার নেমও লেখা থাকে, বা অন্য নামেও থাকতে পারে, বাট ধরে রাখেন এটা ইউজার নেম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, প্রক্সির পাসওয়ার্ডটা দিবেন, প্রক্সির পাসওয়ার্ড। এটা একটা টাইপের এনক্রিপশন, যেটাকে আমাদের আলাদা করতে হবে। হ্যাঁ,
তারপর আমরা প্রক্সি ডিটেকশন দিয়ে আইপিটা চেক দেবো আমরা আমাদের বসানো ঠিক হয়েছে কিনা বা আইপি অ্যাক্টিভ আছে কিনা। দেখেন এভরিথিং ইজ ওকে ফাইন, আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এটা ছিল আমার পেজ আইপি সেটআপ, পেজ আইপি সেটআপটা হয়ে গেছে। এখন আমি আপনাদের বট আইপি সেটআপটা দেখাবো। ঠিক আছে, তো আমি পেজ আইপি সেটআপটা আপনাদের দেখাই দিলাম। আর আপনারা চাইলে এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কোনটা কি আলাদা, তাহলে এটা আপনারা বুঝতে সহযোগিতা হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আমার পেজ আইপি সেটআপটা ডান। এখন আপনাদের বট আইপি সেটআপটা দেখুন, রাইট? বট আইপি সেটআপের জন্য আপনারা আপনাদের ইয়েতে যেতে হবে, টেলিগ্রাম বটে যেতে হবে। এই যে টেলিগ্রাম বটে এখন আপনার যেটা মন চায় আপনি চাইলে বট আইপি কিন্তু 3 ধরনের আছে, টি মোবাইল আছে, AT&T আছে, ভেরিজন বট আইপি আছে। এখন আপনার যেটা মনে চাই, তো আমি টি মোবাইলের বট আইপিটা নিই, এটা একটু মোটামুটি ফাস্ট থাকে অলওয়েজ। ভেরিজনও ফাস্ট, টি মোবাইলটা দিয়ে ভালো সার্ভিস হয়, আমি টি মোবাইলটা নিই, সবই বেটার। তো আপনাদের ইভেন আপনারা সিটি সিলেক্ট করতে পারবেন, স্টেট সিলেক্ট করতে পারবেন। তো আমি নিউ জার্সি নিই, দেখেন নিউ জার্সির একটা প্রসেস চলে আসছে। ঠিক আছে, এটা আমরা করবো কি পুরোটা কপি করবো। বট আইপি সেটআপ করা পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। কিভাবে সহজ আমি বলি, এই যে এক্স থেকে শুরু করে পুরোটা কপি করবেন। জাস্ট এটা প্রথমে তো আমরা পুরোটা আইপি কপি করবো, আইপিটা কপি করার পর না এক্স থেকে সিলেক্ট করে জি পর্যন্ত মানে শেষ পর্যন্ত পুরো কপি করবেন। কপি করে করবেন কি এডিট প্রোফাইলে যাবেন, তারপর আপনি নিউ প্রক্সি সিলেক্ট করে সক্স ফাইল সিলেক্ট করবেন, ডাইরেক্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। সবগুলো একদম ডাইরেক্ট সারিতে সেট হয়ে যাবে, প্রক্সি সেট হয়ে যাবে। তারপর প্রক্সি ডিটেকশনে চেক দিবেন আইপি সেটআপ ঠিক হয়েছে, ব্যাস আইপি সেটআপ ইজ ডান। আপনাদের বট আইপি সেটআপও আমি দেখাই দিলাম, খুবই সহজ। বট আইপি সেটআপটা খুবই সহজ। আর যেটা মেইন প্রবলেম আপনাদের হয় এটা হচ্ছে আপনাদের পেজ আইপি সেটআপের। হ্যাঁ, পেজ আইপি সেটআপটা আপনাদের এইভাবে আপনাদের সেট করতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আসলে আপনারা যে এই যে কোনটি নর্মাল সমস্যাগুলো আইপি সেটআপ এগুলো কিন্তু একদিনে শেখা যায় না ভাই। আপনারা যেহেতু নতুন হবেন, আপনারা বিগিনার যারা আছেন তারা কিন্তু একটু কাজ করতে থাকলে, প্রতিনিয়ত করতে থাকলে আপনাদের এইসব ছোটখাটো প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। তা আমরা আপনাকে সিম্পলেস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, বাকিটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে ঘাটানোর কিছু নাই, এগুলো কোনো মেজর সমস্যা না, এগুলো জাস্ট বেসিক। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো কিছু দেখাই দেবো আপনাদেরকে, মোটামুটি আরো কিছু যদি সিম্পলেস্ট কোনো ভিডিও থাকে আপনাদের দেখাবো। আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের ভিডিওতে যদি আরো কিছু ভিডিও চান এরকম রিলেটেড বা আপনারা জানাই দিবেন, আমরা ঠিক আছে। আসসালামু আলাইকুম।